আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। এই যে এটাকে বলে টেক্সট রিভিল। এই টেক্সট রিভিল ভিডিও আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে বানাবেন আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা একটু দেখে নিই। দেখেন কত সুন্দর একটা টেক্সট রিভিল হচ্ছে, মানুষটা হেঁটে যাচ্ছে, তার নিচ থেকে লেখাটা চলে আসছে। এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি, আপনি চাইলে যে কোনো লেখা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। এটার নাম হচ্ছে টেক্সট রিভিল। টেক্সট রিভিল কিভাবে করব তো চলেন আমরা দেখে নিই। আমরা সর্বপ্রথমে যে কাজটি করব, আমরা একটা ক্যাপকাটের নিউ প্রজেক্ট নেব। প্রজেক্ট নিয়ে আমরা নিউ প্রজেক্টে চলে আসব। আমি এখানে প্রথমে কি করব, ভিডিওটা নিয়ে আসি। আমি এই ভিডিওটা টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এখানে ভিডিওটা নিয়ে আসলাম, এই যে আমি এখানে রাখলাম ভিডিওটা। দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা ফুটেজটা কিন্তু লক ফুটেজ। লক ফুটেজটা একটু কারুকার্য করতে হবে, কালার টালার করতে হবে। এরপরে আমরা যে কাজটা করব, সর্বপ্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখি, আমরা সর্বপ্রথমে এই ফ্রেমটাকে একটু বড় করে দেব। আমরা ভিডিওটাকে একটু বড় করে দেব, দিয়ে আমরা একটু বামে সরাই দিই। মানে আমরা ফ্রেমের বাইরে মানুষটাকে নিয়ে আসলাম। এখন আমরা পেলে যদি দিই, তাহলে এই জায়গাতে আমাদের ক্যারেক্টারটা বেরোচ্ছে এই জায়গা থেকে। ওকে, সুন্দর হয়েছে। এই জায়গা থেকে আমরা লেখাটা নিয়ে আসবো এই জায়গা থেকে। ঠিক এই পজিশনে এসে আমাদের যে টেক্সট রিভিলটা, আমরা টেক্সট রিভিলটা করব। তো এখানে আমরা সর্বপ্রথমে এই টেক্সটে চলে যাব। আমরা পজিশনটা সিলেক্ট করে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। টেক্সটটা আমরা একটু দেখি কোন পর্যন্ত রাখবো। টেক্সটটা আমার ক্যারেক্টারটা এই বেরোয় চলে যাচ্ছে, এখান থেকে বেরোয় চলে যাচ্ছে। টেক্সটটা একবারে পুরোটাই থাকবে, সমস্যা নাই। আমরা টেক্সটটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের টেক্সটটা এই জায়গায় থাকা অবস্থায় আমরা এখন যে লেখাটা দেব, সেই লেখাটা আপনার মন মতো আপনি লেখাটা দিতে পারেন। আমি এখানে দিলাম টেক্সট রিভেল। আমি এখানে টেক্সট রিভেল দিলাম। আপনি আপনার পছন্দ মতো আপনি লেখাটা দিতে পারবেন। এখান থেকে আমরা কালারটা, এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা এই কালারটা যদি দিয়ে দিই, এবং আমরা ফন্টটা একটু চেঞ্জ করব। একটু মোটা ফন্ট দিলে না ভালো লাগে। দেখি আমরা এখান থেকে ফন্ট কোনটা দেওয়া যায়। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট আপনারা দিয়ে দিবেন। আমরা এই ইনফ্যাক্ট ফন্টটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু বড় করে দেব। এই যে আমরা বড় করে দিলাম, এবং এই পজিশনে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এই পজিশনে আমরা রেখে দিলাম। এখন আমরা এই টেক্সটটা এই জায়গায় নিয়ে আসলাম। এই যে আমরা এই পজিশনে টেক্সটটা, আমরা ভিডিওটা একটু উপরে তুলে নিই। আমরা এই পজিশনে আমরা টেক্সটটা নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ভিডিওটাকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা Ctrl+C প্রেস করে Ctrl+V দিলেও হবে, অথবা আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি উপরে টান দিই, তাহলে আমাদের এই উপরে ওটা আসবে। এখন আমরা এখান থেকে যে কাজ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই ক্যারেক্টারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমরা এই রিমুভ বিজিতে চলে যাব। অটোতে আমরা একটা ক্লিক দেব, দিলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন একটু দেখি আমাদের কেমন হয়। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু ক্যারেক্টারের পিছনে চলে গেছে। তা এটাকে আমরা এখন কি করব, মার্কস করব। তা মার্কস করতে গেলে আমাদের টেক্সট আমরা মার্কস করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন কোনো মার্কস আমরা কিন্তু করতে পারবো না। তার জন্য আমরা ক্যারেক্টারের টেক্সটের রাইট বাটন আমরা ক্লিক দেব। এরপরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে আমরা ক্লিক দেবো, তাহলে আমাদের এটা একটা ভিডিও স্লট হয়ে গেছে। এরপরে আমরা এই ভিডিওতে চলে যাব। ভিডিওতে যে আপনি এখান থেকে এই মার্কসটা সিলেক্ট করবেন। মার্কসটা সিলেক্ট করার পরে আপনি এখানে বেশ কিছু মার্কস আছে। তা আমরা প্রথম যে হরিজন্টাল যে মার্কসটা, এই মার্কসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু রোটেট করে দেব, একবারে এইভাবে রোটেটটা করে দেব। দিয়ে আমরা এখানে একটা কি ফ্রেম নেব। সর্বপ্রথমে আমরা কি ফ্রেমটা নেব, আমরা কি পজিশন আমরা চেঞ্জ করব। তাহলে আমরা প্রথমে এই প্রথম একবারে আমাদের টেক্সট লেয়ারের প্রথম শুরুতেই আমরা এখান থেকে একটা কি ফ্রেম দিয়ে দেব, এবং আমরা এটাকে একটু ফেদারটা বাড়াই দেব। একটু ফেদারটা হালকা বাড়াই দিলাম। এই যে তাহলে কিভাবে টেক্সট আসবে, এবং আমরা প্রথম কি ফ্রেম এই ক্যারেক্টারের পিছনে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এই মাউসটা একটু সামনে আনবো। আমার ক্যারেক্টারটা এই সোজা আসছে। এখন আমরা এই মার্কসটাকে আমরা এই ক্যারেক্টার সোজা নিয়ে আসলাম। আবারও আমরা একটু ক্যারেক্টার সামনে নিয়ে আসলাম। আবার এটা টান দিয়ে ধরে আমরা ক্যারেক্টার সোজা নিয়ে আসলাম। আবার একটু সামনে নিয়ে আসলাম। আবারও আমরা এটা টান দিয়ে ধরে ক্যারেক্টার সোজা নিয়ে আসলাম। এরপরে এই সোজা আসলে আমরা আবারও মার্কসটা একটু অ্যানিমেশন এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে আমাদের ক্যারেক্টারটা বেরোয় গেছে, অলরেডি বেরোয় গেছে। আমরা এই মার্কসটাকে আমরা ফুল করে দিলাম। এখন একটু দেখি প্লে দিয়ে চলেন কেমন হয়েছে। দেখেন সুন্দরভাবে কিন্তু হয়েছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন আমার ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে। আবারও আমরা একটু দেখি, আমাদের ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে, আর পিছন থেকে কিন্তু টেক্সটটা
বের হচ্ছে। এইটাকে বলে টেক্সট রিভিল। এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা এটা অ্যানিমেশন করতে পারি। তার জন্য আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক দেব, দেওয়ার পরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে আমরা একটা ক্লিক দিয়ে দেব। এখন যদি আমরা আমাদের একটা ক্লিপ হয়ে গেছে, এখান থেকে যদি আমরা পেলে দিই তাহলে দেখেন কত সুন্দর ঠিক হচ্ছে, আমার ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাচ্ছে আর পিছন দিয়ে কিন্তু টেক্সট গুলা বের হচ্ছে কত সুন্দরভাবে। এখন আমরা এটার একটু কালার গ্রেডিং করব। আমরা এই জায়গায় থাকা অবস্থায় আমরা কালারটা এই জায়গায় নিয়ে নিই, ক্যারেক্টারটার সামনে নিয়ে টেক্সট গুলা দেখা যাবে না, আমরা একটু কালার গ্রেডিংটা করব। কালার গ্রেডিংটা করার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টে যেতে পারি, এখান থেকে ফিল্টারে যে আমরা একটু ফিল্টার দিয়ে দিই, তাহলে আমাদের কালার গ্রেডিং এর কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। আমরা প্রথমে যে ক্লিয়ার 2 এটা ওই সিম্বল ভাষায় বলে, আমরা এই প্রথম যেটা আছে আমরা এটা যদি এনে ছেড়ে দিই এর উপরে, তাহলে দেখেন আমাদের অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। এরপরে আমরা এখান থেকে আমরা একটু বেসিকে যে একটু হচ্ছে এই এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবো, অ্যাডজাস্টমেন্টে যে আমরা এখান থেকে একটু কালারটা একটু স্যাচুরেশনটা একটু বাড়াই দিই। দেখেন সিনেমাটিক একটা কালার কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলেই এনাফ। দেখেন আমাদের সিনেমাটিক একটা লুক কিন্তু চলে আসছে। আর আমাদের সুন্দর যে টেক্সট রিভেল, সেই টেক্সট রিভেলটাও কিন্তু হচ্ছে। এই সুন্দর এই ভিডিওটা আপনি কিন্তু তৈরি করতে পারেন ক্যাপকাট দিয়ে, যেটা আপনাদের এতদিন হয়তো জানা ছিল না। যাদের জানা ছিল না তাদের জন্য আশা করছি অনেকটা উপকার আসবে এই ভিডিওটা আপনাদের জন্য। তো আপনারা এইভাবেই কিন্তু খুব সহজে, একবারে সহজেই কিন্তু আপনারা এই টেক্সট রিভেলের ভিডিওটা আপনারা বানাতে পারেন। আপনাদের দেখা যায় ইন্ট্রো, ভাব, আউটরো থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আপনারা এই টেক্সট রিভেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারেন। তা ভালো থাকবেন সবাই। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন, পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।